হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচ্য বিষয় হচ্ছে এমসিকিউ, যেখানে আলোচনা হবে প্রধানত জ্যামিতি নিয়ে। আর আজকে হচ্ছে লেকচার নম্বর 1। আর এই যে আলোচনাটা হবে সেটা হবে প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার যে তোমাদের সিলেবাস আছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে কি জ্যামিতির উপরে নেব, কারণ জ্যামিতিটা তোমাদের কাছে তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জ্যামিতি ক্লাসটা একটু অন্যরকমভাবে বা তোমাদের কাছে কোনোভাবে যদি সহজ মনে হয় সেভাবেই আমি নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এখন ব্যাপার হচ্ছে একটা জ্যামিতির যে প্রবলেম যখন আমরা সলভ করতে যাব অনেক সময় লেগে যাওয়ার কথা। এখন এইটা কতটা সহজভাবে করা যায় সেইটা নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করব এবং তোমরা কত অল্প সময়ে এমসিকিউগুলো সলভ করতে পারো সেই বিষয়ে আলাপ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথম একটা দিয়ে শুরু করি। এখানে প্রথম যে এমসিকিউটা আমি তুলে দিয়েছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য কোণ দ্বয় এর পরিমাণ কত হবে। যাই হোক না কেন আমরা দেখব অন্য কোণ দ্বয়ের সমষ্টি যেন 90 ডিগ্রি এর সমান হয়, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এই হচ্ছে মোট হচ্ছে 180 ডিগ্রি। যে সমকোণ সে নিয়ে যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে বাকি থাকে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হচ্ছে কি বাকি দুইটা কোণের সমষ্টি। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এর সমান হলে ওই কোণদ্বয়কে পরস্পর পূরক কোণ বলে। কি বলে? পূরক কোণ বলে। অর্থাৎ কি দুইটা কোণ অবশ্যই পূরক কোণ হবে। এখানে 15 এবং 75 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এবং কি এই কোণ দুইটা পরস্পর কি পূরক কোণ। ক্লিয়ার ব্যাপারটা? আমি একটা চিত্র তুলে দিয়েছি, কোনো নাম নির্দেশ করি না, শুধুমাত্র কি কোণগুলো নির্দেশ করেছি। কোণগুলো নির্দেশ করেছি। এইখানে এই কোণটা একটা চিহ্ন দিয়েছি। এই যে চিহ্নটা, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? সমকোণ বোঝায়। অর্থাৎ কি এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। উপরে কোণটা আছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। বাকি কোণটাকে এক্স। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ কি লিখবো? x plus 50 plus 90 ডিগ্রি ইকুয়াল 180, বা x ইকুয়াল 180 50 প্লাস 90 অর্থাৎ কি 140। এই পাশে প্লাস 140, এই পাশে গেলে কি হবে? মাইনাস 140 ইকুয়াল কত? 40। তার মানে এখানে কত হবে? সুতরাং x সমান 40। আবার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো সময় তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে অর্থাৎ এই যে তিনটা কোণ 180 ডিগ্রি। এই পাশে এক্স, ওই পাশে 50 প্লাস 90 হয় 140, এই পাশে প্লাস 140, এই পাশে মাইনাস 140 ইকুয়াল 40। ওকে। জ্যামিতির ক্ষেত্রে এই একটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেটা হচ্ছে কি বলছে, একটা চিত্র দিয়ে দেওয়া আছে উদ্দীপক হিসেবে। এখন এখানে দেওয়া আছে কি শর্ত? এখানে দেওয়া আছে পি কিউ সমান্তরাল বিসি। অর্থাৎ এই যে পিকিউ এবং বিসি কি সমান্তরাল, এবং এ বি এবং এসি সমান। এ বি এবং এসি কি সমান। এখন বলছে এপি ইকুয়াল 10 হলে এ কিউ ইকুয়াল 1। এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অনুপাতের সূত্রটা ব্যবহার করব। অনুপাতের সূত্র হচ্ছে এরকম হবে, চিত্র হতে এ বি পাই এপি এ সি বাই এপি। এটা কেমন হবে? তাহলে সুতরাং এ কিউ ইকুয়াল এসি বাই এবি ইন্টু এবি। আমরা যে কাজটা করছি, অর্থাৎ এই বাহুর সাথে এ বি এর সাথে এপি যে অনুপাতে থাকবে, এসি এর সাথে এ কিউ একই অনুপাতে থাকবে, যেহেতু পি কিউ এবং বিসি সমান্তরাল।
এই জন্য এরপরে বার কী করছি আমরা, যেহেতু এ কিউ এর মান বের করবো, এ কিউ এই পাশে আছে ভাগ আকারে, এই পাশে নিয়ে নিচে হয়েছে কি গুণ আকারে, এ বি আছে গুণ আকারে, এই পাশে গেলে কী হবে ভাগ আকারে, এখানে এ পি আছে ভাগ আকারে, ওই পাশে গেলে কী হবে গুণ আকারে, সহজ হিসাব। এরপরে শুধুমাত্র মানটা বসালেই হবে, এ বি বাই এ বি ইন্টু 10, এইটা কাটা যায়, যেহেতু এ বি ইকুয়াল এসি, সুতরাং কত কী করছি, যেহেতু এসি আর এ বি ওই যে শর্তে দিয়ে দেওয়া আছে এ বি ইকুয়াল এসি, এই জন্য আমি কী করছি এসির পরিবর্তে এ বি বসাইছি, এ বি কাটা যায়, এ পি এর মান বসাই দিচ্ছি কত 10, তার মানে কি এ কিউ ইকুয়াল কত 10। ওকে, তাহলে পরবর্তী এখানে এক্স এর মান বের করতে বলছে। কেমন আছে শর্তটা, তিনটা কোণে নির্দেশ করা আছে, কিন্তু এখানে চলক হিসেবে অর্থাৎ কি এক্স এর মানটা আমার বের করতে হবে। আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা কি করবো এই তিনটা কোণকে যোগ করে দিব। সুতরাং এক্স প্লাস 2x প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 180 বা 3x ইকুয়াল 180, এই পাশে প্লাস 3 মাইনাস 30 ইকুয়াল 150, x ইকুয়াল 150 বাই 3 ইকুয়াল 50 ডিগ্রি। আমরা কি করছি তিনটা কোণকে যোগ করে দিছি, ইকুয়াল কত লিখছি 180। এইবার এক্স প্লাস 2x ইকুয়াল কত 3x, এই পাশে প্লাস 30, ওই পাশে গেলে কি মাইনাস 30, 180 মাইনাস 30 ইকুয়াল কত 150, তাহলে এক্স ইকুয়াল এক্সের সাথে 3 ইন্টু আকারে, ওই পাশে গেলে কী হবে ভাগ, মানে 150 বাই 3 ইকুয়াল কত 50 ডিগ্রি। এই এখানে যে প্রশ্ন উঠাই দিয়েছি সেটা হচ্ছে কেমন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি কি অবশ্যই বাহুগুলো সমান, তার মানে কি এক নম্বরটা ঠিক আছে। এরপর হচ্ছে কি কোণগুলো সমান, আমরা জানি কোনো ত্রিভুজের যতগুলো বাহু সমান থাকবে প্রত্যেকটার বিপরীত বাহুগুলো সমান, যতগুলো কোণ সমান থাকবে তার বিপরীত বাহুগুলো অবশ্যই সমান, এবং বাহুগুলো সমান হলে তার কোণগুলো বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা একটা চিত্রকে দেখাইতে পারি, আমি পাশে একটা চিত্র এঁকেছি, সেখানে নির্দেশ করা আছে প্রথমে এইখানে কত একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ কি এই পাশের যে কোণটা, যদি কোনো ত্রিভুজের দুই বাহু সমান হয় তবে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তার মানে হচ্ছে যদি এই বাহু এবং এই বাহু সমান হয় তবে কি এই কোণ দুইটা সমান হবে, আবার যদি এই বাহু এবং এই বাহু সমান হয় তবে কি এই কোণ দুইটা পরস্পর সমান হবে। এই জন্য আমরা কি বলতে পারবো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ অবশ্যই সমান। এরপরে তৃতীয় নম্বরটা কি বলছে, তার মানে 1 সত্য 2 সত্য। তৃতীয় নম্বরটা বলছে প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা জানি কি একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা যদি 180 ভাগ 3 60 ডিগ্রি, তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ যেহেতু সমান এই জন্য আমরা পুরো 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করছি, হয়েছে কত 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণের পরিমাণ কত হবে 60 ডিগ্রি। কিন্তু এখানে এই যে শর্তটা দেওয়া আছে প্রত্যেকটি কোণ সমকোণ, এই শর্তটা ভুল আছে, তার মানে কি উত্তর হবে কত 1 এবং 2। এখানে একটা উদ্দীপক হিসেবে আছে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে এবং প্রশ্নটা বলছে বিইএফ কোণ, এই বিইএফ কোণ অর্থাৎ যেহেতু ত্রিভুজের বাইরে আছে এই কোণটার মান বের করতে হবে। এই কোণটা হচ্ছে কি একটা বহিস্থ কোণ, অর্থাৎ কি ত্রিভুজটার বাইরে আছে এই জন্য এই কোণটাকে কি বলে বহিস্থ কোণ। এখন বলছে বিইএফ কোণের মান কত, যদি তাই বলে তখন আমার খেয়াল করতে হবে যে উপরে একটি শর্তটা দেওয়া আছে এসি সমান্তরাল ডিএ, এসি সমান্তরাল ডিএ, তাহলে এই বিই হচ্ছে কি তাদের ছেদক, বিই যেহেতু ছেদক তার মানে হচ্ছে সিবিই কোণ আর হচ্ছে বিইডি কোণ, এসি সমান্তরাল ডিএ, সুতরাং আমরা কি লিখব সিবি এবং বিই ছেদক।
বিই ছেদক ফলে কি সিবিই কোণ সমান হবে বিইডি কোণ, বিইডি কোণ, সিবিই কোণ এখানে আছে কত 75 ডিগ্রি, তার মানে এটা কত হবে 75 ডিগ্রি। এইবার এইটা এই পুরোটুকু মিলে কি আবার বিইডি কোণ প্লাস বিইএফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি, 75 ডিগ্রি প্লাস বিইএফ কোণ ইকুয়াল কত 180 ডিগ্রি। এই পাশে প্লাস 75, এই পাশে গেলে কী হবে -75 ডিগ্রি। সুতরাং বিইএফ কোণ ইকুয়াল কত 105 ডিগ্রি। একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এসি এবং ডিএফ সমান্তরাল, এসি এবং ডিএফ সমান্তরাল, কাজেই সি এবং বিই তাদের ছেদক, কাজেই কি সিবিই কোণ এবং বিইডি কোণ সমান, কারণ হচ্ছে কি এরা পরস্পর একান্তর কোণ। তাহলে ওইটা যেহেতু 75 ডিগ্রি ছিল, বিইডি এইটাও কত হবে 75 ডিগ্রি। আবার বিইডি কোণ এবং বিইএফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি, কারণ কি এক সরল কোণ। তাহলে বিইডি কোণের পরিবর্তে এই যে উপরে যে মানটা পেয়েছি 75 ডিগ্রি, সেটা বসাই দিচ্ছি। এই পাশে প্লাস 75 ডিগ্রি, ওই পাশে গেলে কী হয় -75, আমি একবারে করার চেষ্টা করেছি। সুতরাং বিইএফ কোণ ইকুয়াল কত 105 ডিগ্রি। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আরও যদি তোমাদের এই কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে কি কমেন্ট বক্সে লিখে দেবে, আমরা পরবর্তীতে আবার সেগুলো কি সলভ করে দেবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থেকো সবাই।